দেখ, শঙ্কুর চ্যাপ্টারটা শুরু করছি। তো শঙ্কুর ফর্মুলাগুলো তো আপাতত মনে আছে নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। দেখো বলছে একের অঙ্কটা, একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ভূমির ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। তির্যক উচ্চতা কত? 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। ওকে, তো তাহলে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 বলে দিয়েছে, তির্যক উচ্চতা 24। তো ওকে, দেখো এরকম একটা শঙ্কু আছে। শঙ্কুর এটা যদি ফিগার লিখে নিই, এরকম, এটা একের অঙ্কটা, ঠিক আছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে কত না, এটা দেওয়া আছে আর সমান, মানে ভূমির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 15 সেমি, মানে এইটা হচ্ছে তোমার কত না 15। আর তির্যক উচ্চতা এল সমান দেওয়া আছে তোমার 24 সেমি। তির্যক উচ্চতা কোনটা হয়? এইটা কত দেওয়া আছে? 24 সেমি। ওকে, তো তোমাকে বার করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর তোমার সমগ্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় না, পাই আর এল বর্গ সেমি, তাই না? বর্গ সেমি। পায়ের মান 22/7, আর এর মান কত 15, এল এর মান 24। এটা ক্যালকুলেশন করে নেবে, খালি বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই পার্শ্বতলটা তার সাথে এই নিচের ভূমিটা যোগ করতে হবে। কারণ পার্শ্বতলের ক্ষেত্রফল কত ছিল? পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল এটা যদি বৃত্ত হয় পাই আর স্কোয়ার। এটা করেছিলাম, এখান থেকে পাই আর কমন নিলে কী হয়? এল প্লাস আর বা আর প্লাস এল। এই মানগুলো বসে ক্যালকুলেশন, পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 15, এল এর মান 24, আর এর মান 15। এটা ক্যালকুলেশন করে নাও, বেরিয়ে যাবে। ওকে, 2-এর দাগের অঙ্কটা কি না, একটি শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার, উচ্চতা 2.4 বর্গমিটার। একের দাগের অঙ্কটা, ভূমির ক্ষেত্র, আচ্ছা, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই আর স্কোয়ারটা কি? পাই আর স্কোয়ার, এই যে এটা যদি শঙ্কু হয়, ভূমিটা যদি বৃত্ত, তাহলে এটা তো তোমার কি বলে, বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এইটাই মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে অ্যাকচুয়ালি শঙ্কুর আয়তন মানে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু কি? উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? 1.54, আর উচ্চতা দেওয়া আছে 2.4। এটা ক্যালকুলেশন করে নাও, তাহলেই তোমার শঙ্কুর আয়তন বেরিয়ে গেল। ওকে, আচ্ছা, 2-এর দাগের 2-এরটা কী বলছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। কী দেওয়া আছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে না? 21 মিটার। ওকে, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সমান হচ্ছে 21/2 সমান হচ্ছে 10.5 মিটার। এটা সব 1.5 করে ফেলো, 1.5 করে দিলে এই ভাগটা একটু মনে রাখতে হবে, মানে ঠিক করে করতে হবে, 10.5। ওকে, তির্যক উচ্চতা, আচ্ছা, এটা ব্যাসার্ধ মানে আর, কিনা আর সমান, এটা হচ্ছে আর সমান। আর তির্যক উচ্চতা
তির্যক উচ্চতা এল সমান কত? তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 17.5 মিটার। তাহলে ক্ষেত্রফল, আচ্ছা মানে এই যে এটা যদি শঙ্কু হয়, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। আর আমরা এর মধ্যে সম্পর্ক কি পেয়েছিলাম বলো তো? এটা আমার সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা এল, এটা আর, এটা এইচ। আমরা জানি কি? আমরা জানি যে এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, এল পেয়ে গেছি, আর পেয়ে গেছি, এইচের মান তো এমনি পেয়ে যাও। তার মানে এইচ ইজ ইকাল টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচের মানটা বার করে নিচ্ছি। কেন? ভূমির ক্ষেত্রফল কি? ব্যাসার্ধে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই জন্য আমাকে এইচের মানটা দরকার। এল এর মান এখানে কত দেওয়া আছে? 17.5, তার হোল স্কোয়ার মাইনাস আর এর মান কত? 10.5 তার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এটা ক্যালকুলেশন করে তোমাকে বেরোবে কত? 17.5। দেখো এটা তাহলে আমি যদি তুলে দিই দশমিকটা, তার মানে 175 বাই এটা 175 স্কোয়ার লিখি, এটা নিচে 10 হতো, 10 স্কোয়ার মানে 100, আর এটা হবে 105 বাই এটা 100, এটা 105 স্কোয়ার। ওকে, এই ক্যালকুলেশনটা করে নিচ্ছি কীরকমভাবে দেখো। লসগু করছি 100, আর এটা 175 স্কোয়ার মাইনাস 105 স্কোয়ার উপরটা হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 175 প্লাস 105 ইন্টু কত হবে? 175 মাইনাস 105 সমান রুট ওভার অফ কত হচ্ছে? 175 প্লাস 105 করলে কত হচ্ছে? 175, 175 সাথে 105 যোগ করে হচ্ছে তোমার 280, তাই তো? আর এটা বিয়োগ করলে হচ্ছে 70। 280 এটা বিয়োগ করলে কত হচ্ছে? না 70 বাই কত হচ্ছে এখানটা? 100। তাহলে এইটা 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 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে আলটিমেটলি কী থাকলো? না 28 ইন্টু 7, 28 ইন্টু 7। আচ্ছা এইটার পর এখানটা আমি করে দিচ্ছি ক্যালকুলেশানটা, হ্যাঁ এটা তোরা পরপরই করবি নিচে। তাহলে রুট ওভার 28 ইন্টু 60 মানে 28 ইন্টু 7 মানে 28 মানে কত? 4 ইন্টু 7, আর একটা 7 ছিল, তাহলে একটা 7 বেরোবে, 4 থেকে 2 বেরোবে, তাহলে 7 ইন্টু 2, 2 ইন্টু 7 মানেই 14। তাহলে কত বেরোলো? এইচের মানটা বেরোলো 14। এইচ পেয়ে গেলি, তাহলে অটোমেটিক্যালি তুই ক্ষেত্রফলটা বের করতে, এইচ পেয়ে গেলি, এবার ক্ষেত্রফল বের করে ফেল। ঠিক আছে, ক্ষেত্রফল কী হয়? ক্ষেত্রফল হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই মানে 22/7 আর স্কোয়ার। এখানে তোমার আর এর মানটা তো আর এর মানটা তো বেরিয়েছিল, আর এর মানটা ছিল 10.5, তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচের মানটা কত বলে? 14। এবার এটা ক্যালকুলেশন করে দাও, বেরিয়ে যাবে। ওকে, এবার 3 দাগের অঙ্কটা দেখো, যে আমিনা 3 দাগের অঙ্কটা কী আছে? আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি সমকোণ সংলগ্ন, এবং 15 সেমি দীর্ঘ বাহুটায় অক্ষ ধরে, ঠিক আছে, ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে, অক্ষ ধরে এটা ঘোরানো হচ্ছে, যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন এবং আয়তন নির্ণয় করতে বলেছে। কি বলেছে? না ধরো সমকোণ সংলগ্ন, এরকম একটা সমকোণী ত্রিভুজ বলেছে, হ্যাঁ সমকোণী ত্রিভুজ। তো সমকোণ সংলগ্ন বাহু দুটো কত কত বলে দিয়েছে, একটা 15 আর একটা হচ্ছে 20। এবার বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটাকে অক্ষ ধরে, মানে 15 সেমি দীর্ঘ বাহুটাকে অক্ষ ধরে কী করছে না একবার পূর্ণ আবর্তন। তাহলে এই বাহুটাকে ধরে যদি ঘোরানো হয়, এই বাহুটাকে যদি এরকম ঘোরানো হয়, তাহলে কী হবে? যে প্রথমে যেটা শঙ্কুর ক্ষেত্রে বলেছিলাম, তাহলে এরকম ধরনের একটা উৎপন্ন হয়ে যাবে, যে উৎপন্ন হবে তার নাম কী হয়ে যাবে? শঙ্কু। তাহলে ভূমির ব্যাসার্ধটা কত হবে? এটা ধরে ঘোরালে, ধর এরকম করে ঘোরালে তো এরকম ধরনেরই একটা শঙ্কু তৈরি হবে। এরকম যদি ঘোরানো হয় তাহলে মোটামুটি এরকম ধরনের একটা শঙ্কু তৈরি হবে, তাই তো? এরকম ধরনের শঙ্কু তৈরি হবে, যার ব্যাসার্ধ কত হবে? 20 সেমি। এই যে এরকম 20 ব্যাসার্ধ হবে 20 সেমি, তাই তো? ভূমির ব্যাসার্ধ হবে কত? ভূমির ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে তখন 20 সেমি, আর উচ্চতাটা কত হয়ে যাচ্ছে?
এটা তো 15 সেমি আছে, যে 15 সেমি আছে এটা 15 সেমি, তাহলে উচ্চতা হয়ে গেল 15, উচ্চতা হয়ে গেল 15 সেমি। এবার যেটা বার করতে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। পাই আর এল মানে তোমার মানটা বসিয়ে দাও 22/7। আচ্ছা আচ্ছা, এলটা বার করতে হবে তোর। এখানে এইটা বেরোলো 20, এটা বেরোলো 20, এটা বেরোলো 15, এটা 20, এটা 15, তাহলে এলটা কত? অ্যাকচুয়ালি 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এলটা একটু আগে বার করে নিতে হবে, যে অ্যাকচুয়ালি জানি এল স্কোয়ার সমান হচ্ছে √, এল সমান হচ্ছে √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচের মান তো পেয়ে গেছি 15 স্কোয়ার প্লাস আর মান হচ্ছে 20, তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? 15 মানে হচ্ছে 225 আর 20 মানে হচ্ছে 400, তাহলে √, 625 মানে হয়ে যাচ্ছে 25, তার মানে এটার মান হয়ে গেল 25। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানটা বার করে দাও। পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত? পাই আর এল, পাই মানে হচ্ছে 22/7, আর এর মান কত? আর এর মান তো পেলাম 20, আর এর মান 20, এল এর মান কত বেরোলো? 25। ক্যালকুলেশন করে দাও, বেরিয়ে গেল। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, লিখে ফেলো। আয়তনের ফর্মুলা জানো, লিখে ফেলো, দিয়ে বার করে ফেলো। ঠিক আছে, ওকে। তারপর কত অঙ্কটা? এবার হচ্ছে ধরো 4 অঙ্কটা, যে কোনো শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা হয়, তাহলে উচ্চতা মানে হচ্ছে এইচ, তির্যক উচ্চতা মানে হচ্ছে এল, 10 সেমি। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তন বার করতে বলেছে, কিছু ব্যাপারই নয়। তাহলে অঙ্কটা কী বলা আছে? এইচ মানে এই তো এরকম একটা শঙ্কু, যার কি বলা আছে? উচ্চতা মানে এইচ, তাই তো? উচ্চতা, উচ্চতা বা এইচ, উচ্চতা বা এইচ ইকাল টু কত বলা আছে? উচ্চতা হচ্ছে তোমার 6 সেমি। আর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা বা এল, তির্যক উচ্চতা বা এল সমান হচ্ছে কত? 10 সেমি। তির্যক উচ্চতা এল সমান হচ্ছে 10 সেমি। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে তুমি প্রথমে আরটা বার করে নিতে হবে। আরটা, এটা এল, এটা এইচ, তাহলে আর সমান কী হয়? তোরা তো জানিস সবসময় যে এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। তাহলে আর এর মানটা কী হবে? আর ইজিক্যাল টু √, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এল এর মান কত দেওয়া আছে? 10, তার হোল স্কোয়ার। এইচ এর মান কত দেওয়া আছে? 6, তার হোল স্কোয়ার, মানে 100 মাইনাস 36, মানে √, কত? 64, 64 মানে হচ্ছে 8। ওকে, আর এর মান কত বেরোলো? 8, মানে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল যা আছে বার করে ফেলো। সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়? পাই আর প্লাস এল, এটা ফর্মুলা। পাই আর প্লাস এল বর্গ একক হবে যেটা আছে। পাই আর, পায়ের মান 22/7, আর এর মান বেরোলো 8, এখানেও 8, আর এল এর মান দেওয়াই ছিল 10। এটা ক্যালকুলেশন করে দাও। আর আয়তনের ফর্মুলা তোমরা জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 22/7, আর এর মান তো পেয়ে গেলাম 8 × 8 × এইচ, এইচের মান কত দেওয়া আছে? 6। এটা ক্যালকুলেশন করে দাও, খালি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরের অঙ্কটা কি আছে দেখো। তারপরের অঙ্কটা হচ্ছে 5 অঙ্কটা, না কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 100 পাই। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত? 100 পাই, 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখতে বলেছে। আচ্ছা, শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 পাই, ঠিক আছে, আর উচ্চতা দেওয়া আছে তো 12 সেমি, তাই তো? আয়তনটা দেওয়া আছে কত? এটা কত অঙ্ক? এটা তোমার 5 অঙ্ক, 5 অঙ্ক, তাই তো? শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন বলা আছে 100 পাই। ওকে, উচ্চতা, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 12, উচ্চতা এইচ সমান দেওয়া আছে 12 সেমি, ঠিক আছে। আচ্ছা, আয়তন সমান অ্যাকচুয়ালি কী হয়? আয়তন সমান হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ।
1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমানই দেওয়া আছে 100 পাই। ঠিক আছে, তাহলে এখানে 1/3 লিখলাম, পাই লিখলাম, আর এর মানে আমি জানি না, এইচ এর মান দেওয়া আছে 12, এখানে 12 বসালাম, এটা গেল 100 পাই। আচ্ছা, পাই পাই চলে গেল, তাহলে 3 হয়ে গেল, 12 মানে 4, তাহলে আর স্কোয়ার ইন্টু 4 ইজিক্যাল টু হয়ে গেল 100। তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 100কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25, 100কে 4 দিয়ে ভাগ করলে যাচ্ছে 25। তাহলে আর এর মান পেয়ে গেলে +-5, আর যেহেতু নেগেটিভ +5টাই নেবো। ওকে, এবার শঙ্কুর তির্যক উচ্চতা বার করতে বলেছে। কী বার করতে বলেছে? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা বা এল, এটা সমান কী হয়? এটা সমান আর কিছুই নয়, এল অ্যাকচুয়ালি √12 এল সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই না? এটাই তো অ্যাকচুয়ালি, এইটাই তো মনে রাখতে হয়, এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখান থেকে বর্গমূল করে নিচ্ছি। আর এর মান 5, আর এইচ এর মান কত দেওয়া ছিল 12 তার হোল স্কোয়ার, মানে 25 + 144, মানে 169 সমান হচ্ছে 13। কত হলো? 13 বা 13। ওকে, এবার 6 অঙ্কটা দেখো। তো 6 অঙ্কটা কী আছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গ মিটার তিরপল লেগেছে। তাঁবু তৈরি করতে দেখেছিস তো, তার মানে তাঁবু মানে অ্যাকচুয়ালি কি, ওই যে পার্শ্বতল মানে ওপরের ক্ষেত্রফলটা, ওপরটাই তো ঘেরা হয়, তাঁবুটা নিচে ঘেরা হয় না, শুধু খালি ওপরটা সেই তাঁবু সেই চোঙের আকারে তাঁবুটা ঘিরে ফেললো। 77 বর্গ মিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। ওকে, তাহলে তিরপল লেগেছে 77 বর্গ মিটার, তিরপলটা কত লেগেছে 77 বর্গ মিটার, আর তির্যক উচ্চতা দেওয়া আছে। ওকে, মানে ধরো এরকম একটা শঙ্কু, কত অঙ্ক 7 অঙ্কটা তো না 6 অঙ্কটা, এরকম একটা শঙ্কু তৈরি করেছে, তাঁবু তৈরি করেছে, এই তিরপল লেগেছে মানে কি এই পোর্শনটাই লেগেছে। ঠিক আছে, তিরপল 77 বর্গ মিটার তিরপল লেগেছে, মানে অ্যাকচুয়ালি কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে লিখে ফেলি যে শঙ্কু তৈরি, তাঁবু তৈরি করতে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল, একবার লিখে দিই, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত না পাই আর এল, এইটা সমানে দেওয়া আছে কত 77 বর্গ মিটার, তাই তো? এইটা সমান দেওয়া আছে। আবার তির্যক উচ্চতা দেওয়া আছে কত না, তির্যক উচ্চতা 7 মিটার, তির্যক উচ্চতা এল সমান কত 7 মিটার। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও, পাই মানে 22/7, আর এই যে মানটা এটা ক্যালকুলেশন করছি আর কি, আর ইন্টু এল, এল কত হলো 7 ইজিক্যাল টু 77, তাহলে আর ইন্টু 7, তাহলে 77, এখানে ওপরে 7টা, এই 7 এই 7টা এখানে এলো, আর এই 7টা নিচে গেল, আর 22টা নিচে এলো, 7 চলে গেল, 11 দিয়ে কাটলে 11 দিয়ে করে 22, 7 11 77, আর ইন্টু 7 না, শুধু আর হবে, আর সমান তাহলে 7/2 সমান হচ্ছে 3.5। কিছু কী পেলে এটা না, তুমি পেলে আর এর মানটা পেয়ে গেলে, আর এর মানটা আমি পেয়ে গেলাম। তো ভূমির ক্ষেত্রফল বার করতে বলেছে, তাঁবুটার কী বার করতে বলেছে, ভূমির ক্ষেত্রফল, তাঁবুর ভূমির ক্ষেত্রফল, তাঁবুর ভূমির ক্ষেত্রফল কী হবে, তাঁবুর ভূমির ক্ষেত্রফল সমান কি না পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7 বসিয়ে দাও, আর এর মান পেলাম 3.5 বা 7/2 যাই হোক, 7/2 ইন্টু 7/2, আর এইচ এর মান কত পেয়েছিলাম তোমার, আচ্ছা আর পেয়ে গেছি এল দেওয়া আছে, তাই তো? এইচটা বার করে নিতে হতো,
তাহলে এইচ সমান এখানে একটু বার করে নিতে হবে না, রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল 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 কত পেয়েছি, এল হচ্ছে 7, ওকে, 7 স্কোয়ার মাইনাস এখানে 7/2 তাই হোল স্কোয়ার। এখান থেকে এইচের মানটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দিবি, দিয়ে টোটাল এটা ক্যালকুলেশন করে দিবি, এটা বেরিয়ে যাবে। ওকে, 7 অঙ্কটা দেখ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এবার একটা লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলছে না, শঙ্কুর ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস কত বলেছে 21 সেমি, তাহলে ব্যাস বলে দিয়েছে তোর 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে বার করে নিই, ব্যাসার্ধ মানে 21/2 সমান হচ্ছে 10.5 মিটার। আচ্ছা, উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ মানে এটা আর, এটা অ্যাকচুয়ালি কি আর বেরোলো, অ্যাকচুয়ালি কি না এটা আরটা বেরোলো। উচ্চতা এইটা সমান বলা আছে 14 মিটার, কি বলা আছে 14, আর এইচ পেয়ে গেছি। প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে 1.5 টাকা হিসাবে 500 তল রং করতে কত টাকা খরচা করবে। তাহলে এই পোর্শনটা রং করছিস, রং করবি মানে আগে 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে, তারপর তো রং করার ব্যাপার। তাহলে 500 তলের ক্ষেত্রফল বার করতে গেলে 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। তাহলে আমি আর পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, আমাকে এলটা দরকার। আচ্ছা, আমি বার করে নিচ্ছি এই তির্যক উচ্চতাটা কত, তির্যক উচ্চতা এল সমান কী হবে, রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর এর মান কত 10.5 তার হোল স্কোয়ার, উচ্চতার মান কত 14 তার হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তোমার আচ্ছা, এটা ক্যালকুলেশন করে কত আসছে, এটা ক্যালকুলেশন করে আসছে তোমার 17.5, তির্যক উচ্চতা পেয়ে গেলাম 17.5। ঠিক আছে, এবার তোকে রং করতে কত খরচা, তাহলে এই পোর্শনটা আমাকে বার করতে হবে, 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে, 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল, পায়ের মান 22/7, আর এর মান তো পেয়ে গেছিস, আর এর মান পেয়েছিস 10.5, আর এল এর মান কত 17.5, 500 এত বর্গ তোমার মিটার। এবার খরচ কত হবে, 1 বর্গ মিটারে 1.5 টাকা খরচা হচ্ছে, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে, তাহলে রং করতে খরচ হবে, কত খরচ হবে 22/7 ইন্টু 10.5 ইন্টু 17.5 ইন্টু ক টাকা 1.5 টাকা, এটা গুণ হয়ে যাবে, এটা ক্যালকুলেশন করে দাও তাহলেই কিন্তু হয়ে গেল। ওকে, 7টা হয়ে গেল। এবার দেখো আরেকটা কি বলছে, নিরেট শঙ্কু আকৃতি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস, একটা নিরেট শঙ্কু আকৃতি কাঠের খেলনা, মানে এটা নিরেট একদম কাঠের খেলনার ভূমিতলের ব্যাস বলে দিচ্ছে কত 10 সেমি। তাহলে ব্যাস কত বলে দিয়েছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ বার করে নিতে হবে সঙ্গে সঙ্গে, কেন ব্যাস দিয়ে কোনো ফর্মুলা নেই, ব্যাসার্ধ তাহলে 10/2 সমান হচ্ছে কত 5, বেরিয়ে গেল। হ্যাঁ, এবার কি বলছে, খেলনাটির বক্রতল প্রতি বর্গ সেমি এত টাকা, 2 টাকা 10 বক্রতলের মানে এই যে ওপর পোর্শনটা, বক্রতলটা মানে এই পোর্শনটা কি বলছে 2 টাকা 10 পয়সা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ছে। ঠিক আছে, আচ্ছা, মানে এই যে রং করতে খরচ হচ্ছে 429 টাকা, তাহলে কতখানি রং করেছে সেটা বার করে নিতে হবে, যতখানি রং করেছে সেটাই হয়ে যাবে শঙ্কুটার বা খেলনাটার 500 তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সেটাই হয়ে যাবে 500 তলের ক্ষেত্রফল। তো অ্যাকচুয়ালি কী লেখা আছে, তাহলে লেখো 2 টাকা 10 পয়সা হিসাবে এত টাকা হিসাবে খরচ হয়েছে, রং হিসাবে খরচ হয়েছে কত টাকা না 429 টাকা, তাই তো। অতএব খেলনাটির 500 তলের ক্ষেত্রফল, খেলনাটি কি 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল সমান কত হবে
না 429 ডিভাইডেড বাই 210, এটাই হবে, তাই না? এক বর্গ করতে যদি 2 টাকা 10 পয়সা খরচা, এত টাকা কতর জন্য খরচা হবে? 429 বাই এত বর্গ কি আছে, এটা সেমি। ওকে, এটা হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, তো খেলাটার উচ্চতা বার করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কী হয়? পার্শ্বতলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কী হয়? হ্যাঁ, শর্ত অনুসারে, তার মানে কি শর্ত অনুসারে তুমি কি বলতে পারবে? শর্ত অনুসারে তুমি কি বলতে পারবে? এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা কী হয়? পাই আর এল ইজিক্যাল টু হচ্ছে, আর এটা সবারই 429 বাই 2.10। ওকে, ক্লিয়ার? তো পাই আর এল, তো তোমার আর এর মানটা পেয়ে গেছি 5, তাহলে এল এর মান আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে পাই মানে 22/7, আর এর মানটা কত? আর এর মানটা দেওয়া আছে 5 ইন্টু এল ইজিক্যাল টু 429/210। ওকে, তাহলে এল সমান কত পাবো এখান থেকে? 429 বাই 2.10। আচ্ছা, এই 5টা নিচে আসবে, আচ্ছা 22/7টা উল্টে যাবে, মানে 7টা ওপরে যাবে, 22টা নিচে আসবে। এই দশমিকটা তুললে ওপরে তোমার একের গায়ে 2টো শূন্য হবে, এই একটা শূন্য একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে কাটলে এটা 2 হবে। ওকে, এটা 2 হবে, এই 2-এর সাথে এটা কাটলে এটা 11 হবে। আচ্ছা, 7 দিয়ে কাটলে 3 7 21 হবে। ওকে, আচ্ছা এইটা হচ্ছে 11 দিয়ে কাটলে 11 2 3 11 33, 33 আর 9, তারপর 9 হচ্ছে 3 দিয়ে কাটলে এটা 13, তার মানে কত পেয়ে গেল? 13। এল সমান কত বেরোলো? না, এল সমান বেরোলো হচ্ছে 13। ক্লিয়ার? এল সমান বেরিয়ে গেছে 13। এবার তোকে কি বলেছে? প্রতি বর্গমিটার। এবার খেলনাটির উচ্চতা কত? খেলনাটার উচ্চতা, তাহলে উচ্চতা সমান কি হয়? উচ্চতা বা এইচ, অ্যাকচুয়ালি আমরা কি জানি? এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখানটা আলাদা করে। তাহলে এইচ স্কোয়ার মানে এইচ ইজিক্যাল টু √ওভার অফ এল স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে আর স্কোয়ার। তো এল এর মান কত? 13, তার হোল স্কোয়ার মাইনাস আর এর মান কত পেয়েছি? আর এর মান তোর এখানে দেওয়া ছিল, আর এর মান কত দেওয়া ছিল? আর এর মান অনেক আগে 5 বার করেছিলাম, তাই তো? 5, তার মানে 13 মানে 159 মাইনাস 25 মানে হয়ে গেল 144। 144 মানে হয়ে গেল 12। 144 মানে কত হয়ে গেল? 12। ক্লিয়ার? এবার বলছে খেলাটি কত ঘন সেমি কাঠ লেগেছে তৈরি করতে? কাঠ লেগেছে। কাঠ লাগা মানে অ্যাকচুয়ালি কী বার করতে হবে? আয়তন। আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানটা বসিয়ে দাও। 1/3 পাই মানে 22/7, আর মানে 5, 5 ইন্টু 5, এইচ মানে হচ্ছে 12। এটা ক্যালকুলেশন করে দাও, এত ঘন সেমি কাঠ লেগেছে। ওকে, দেখো এবার 10এরটা, ঠিক আছে? তো 10এরটা কী আছে? লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাঁবুতে 11 জন লোক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব টেস্ট পেপারে। শঙ্কুতে কতজন থাকতে পারে? 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে, প্রত্যেকের জন্য তাহলে কত করে লাগছে? এরকম 4 বর্গমিটার করে জায়গা লাগে। তাহলে 11 জনের মোট কত লাগবে? যত লাগবে সেইটাই হয়ে যাবে কি? ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? হ্যাঁ, এবং 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন, তার মানে কতখানি হাইট করতে হবে? এক একজনের 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের যত লাগবে সেইটাই হয়ে যাবে আয়তন, ঠিক আছে? সেখান থেকে আমাকে উচ্চতা বার করতে বলেছে। তাহলে একজনের জন্য জায়গা লাগে, ঠিক আছে? একজনের জন্য জায়গা লাগে কত? না 4 বর্গ মিটার। তাহলে 11 জনের জন্য কত লাগবে? 4 ইন্টু 11 বর্গমিটার। এটাই হয়ে গেল কি? ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হয়ে গেল কত? ভূমির ক্ষেত্রফল হয়ে গেল 44 বর্গ মিটার। ওকে, আচ্ছা বাতাস লাগে, তাহলে 11 জনের জন্য একবার লিখি। 11 জনের
মোট বাতাস লাগবে কত? বাতাস লাগবে, বাতাস লাগে কত না, একজনের জন্য কত বাতাস লাগছে? 11 জনের জন্য লাগছে তোমার না 20 ঘন মিটার। তাহলে 11 জনের জন্য কত হবে? 20 ইন্টু 11, ওকে, এত ঘন মিটার। অতএব আয়তন, এটাই আয়তন, যত বাতাস লাগবে এরকম যত বাতাস লাগবে সেটাই আয়তন। তাহলে আয়তন সমান হয়ে গেল, আয়তন সমান কত? আয়তন সমান হয়ে গেল 20 ইন্টু 11 ঘন মিটার, ওকে। ভূমির ক্ষেত্রফল। আবার আয়তন সমান কি হয়? আয়তন সমান আমরা জানি কি, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, সমান কত? এটা 20 ইন্টু 11। পাই আর স্কোয়ারটা কী হয়? ভূমির ক্ষেত্রফল। তাহলে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু এইচ মানে কি? উচ্চতা, উচ্চতা, উচ্চতা সমান 20 ইন্টু 11, তাই তো? তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত পেয়েছি? ভূমির ক্ষেত্রফলটা পেয়েছি 44, তাহলে এটা লিখবো কত? 44। আর এটা হচ্ছে কি? উচ্চতা, উচ্চতা সমান কত লিখব? 20 ইন্টু 11। তাহলে উচ্চতা সমান কত হবে? উচ্চতা সমান এটা কত? 20 ইন্টু 11 বাই 44, 3টা ওপরে, 11 দিয়ে কাটলে 4, 4 দিয়ে করলে 5, 3 5 15, কত? 15 মিটার, ওকে। আচ্ছা, 9 অঙ্কটা করাতে ভুলে গেছি, 9 অঙ্কটা করে দিই, ক্লিয়ার? তখন 9 অঙ্কটা কী আছে না, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে, লম্ববৃত্তাকার একটা শঙ্কু আকৃতির বয়া তৈরি করতে, একটি লোহার পাতের বয়া তৈরি করতে, ঠিক আছে, বয়া মানে নিরেট হয়, বয়াটা হবে নিরেট, তৈরি করতে 75.37 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হলে কত বায়ু আছে এবং মানে উচ্চতা বার করতে হবে। তো বয়াটা তৈরি করতে যত পাত লেগেছে অ্যাকচুয়ালি সেইটা অ্যাকচুয়ালি কী দেওয়া আছে? সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমি যদি ধরে নিই যে ধরি বয়াটির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে বয়াটির